এই যে এই লোক ভোট পাইব 12টা, নির্বাচনে হারিয়ে গেছে 12টা, এর আগে পাইছে 14টা। এই অঞ্চলটা হয়েছে পূর্ব থেকে কোনোদিন এখানে জামাত যায় না। এই জেলাটা নৌকা গেছে, আমরা আমাদের জন্মের পর থেকে দিয়েছি। নাঙ্গল গেছে তারপর ধানের শীষ একবার খালি গেছে নৌকা, এরপরে তো গেছে এরা দুর্নীতি করে নিছে, একবার খালি নৌকা গেছে। চাঁদপুরে আসলাম, মানুষজন তো আপনার অনেক রকম প্যাসেঞ্জার আপনার রিক্সায় উঠে, জনগণ কোন পক্ষে বেশি, দাঁড়িপাল্লা না ধানের শীষ? কি দুটোটাই সমান অবস্থানে আছে, ঠিক আছে, তবে ইয়ার প্রফিট বেশি জামাতে। দাঁড়িপাল্লার প্যাসেঞ্জারের মধ্যে কি ধানের শীষের মার্কা বেশি না দাঁড়িপাল্লা? কি মনে করেন অনেক প্যাসেঞ্জার তো উঠে? অনেকজন মতন হলে দাঁড়িয়ে পাল্লাই যে যে কটা যাত্রী নিছি প্রতিটা লোকে ভাই কষ্ট করে ভোট দেন দাঁড়িয়ে পাল্লা, তা বুঝেন দাঁড়িয়ে পাল্লাই ইয়ারটা বেশি, সাপোর্টটা বেশি। চাঁদপুরে দাঁড়িপাল্লার সাপোর্ট বেশি, সাপোর্ট বেশি। কারণ কি মানুষজন দাঁড়িপাল্লার দিকে ঝুঁকার কারণ কি? মানে এরা তো ধানের শীষে দিছে, নৌকা মার্কায় দিছে, দিয়ে দেখছে কোনো দলেরই সুবিধা না, যে দল আগে এই দলই ভোট দিলে লাগে, জনগণের আরো মরণ, এখানে দাঁড়িয়ে পাল্লা সাপোর্টটা বেশি। আপনি কোন মার্কায় দিবেন? আমি দিলে দাঁড়িয়ে পাল্লাই দেবো। আপনার পরিবারের লোকজন? দাঁড়িয়ে পাল্লাই। এর আগে কোথায় ভোট দিচ্ছেন? ধানের শীষ। ধানের শীষ থেকে দাঁড়িপাল্লায় আসলেন কেন? এবেলা আসলাম ভাই, ধানের শীষও দিলাম, দিয়ে দেখলাম তো যে দল এই দলই বলি লয়, দাঁড়িয়েপাল্লা দিয়ে দিই কি অবস্থা। আপনি ভোট দিবেন কিসে? আমার তো চিন্তা ভাবনা ছিল জামাতে দিমু। নানান রকম প্যাসেঞ্জার উঠে, আর এক সপ্তাহ পর নির্বাচন, জনগণ কি ধরনের সরকার চাচ্ছে মনে করেন? নিরীহ সরকার চায়, যে ভালো কাজ করে তারা চায়, এই আর কি। এবার তো নতুন ইসলামী জোট আর বিএনপি জোট, কোন জোটের পক্ষে জনগণ আলোচনা করে? এটা আলোচনা দুটো পক্ষেই মোটামুটি করে, মোটামুটি দুটো পক্ষেরই লোক আলোচনা করে।